রূপপুর নামে ছোট্ট একটি গ্রাম ছিল। সেই গ্রামে টিনা নামে ছোট্ট একটি মেয়ে তার বাবার সাথে বাস করত। টিনা সারাক্ষণ বনে বাদরে ঘুরে বেড়াতো, আর তার বাবা জঙ্গলে কাঠ কাটতো। আর তাই দিয়ে তারা কোনো রকম তাদের সংসার চালাতো। টিনা ছিল খুবই চঞ্চল প্রকৃতির একটি মেয়ে। একদিন টিনা বনের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ সে তার সামনে একটি আহত পাখিকে দেখতে পায়। সে পাখিটিকে পরম যত্নে তুলে নেয় এবং বলতে থাকে, মিষ্টি পাখি, তোমার কিচ্ছু হবে না, আমি তোমাকে একদম সুস্থ করে দিব। এই বলে টিনা পাখিটিকে তার সাথে করে নিয়ে সে তার বাড়ির দিকে চলে যায়। বাবা দেখো, আমি একটা আহত পাখিকে পড়ে পেয়েছি। আমি ওকে কিভাবে সুস্থ করে তুলবো? তুমি পাখিটিকে গরম জায়গায় রাখো আর ওকে খাবার খেতে দাও। তাহলে দেখবে ও আস্তে আস্তে সুস্থ হয়ে গেছে। বাবার কথা মতো টিনা পাখিটিকে গরম উষ্ণতা দেওয়ার জন্য তাকে একটি কাঁথা দিয়ে বিছানার উপর শুইয়ে রাখে। এরপর সে পাখিটির জন্য ফল আনতে যায়। এরপর সে পাখিটিকে সেই ফলটি খেতে দেয় এবং পাখিটি তা খেয়ে নেয়। টিনা, তোমাকে অনেক ধন্যবাদ। প্রথমে তো তুমি আমাকে রাস্তা থেকে তুলে আনলে, আমাকে গরম উষ্ণতা দিলে, আমাকে খাবার খেতে দিলে। আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ। তোমার এই ঋণ আমি কখনো ভুলবো না টিনা। পাখির মুখে কথা বলতে শুনে টিনা খুবই অবাক হয় এবং সে দ্রুত তার বাবাকে সে খবরটি জানায়। হ্যাঁ বাবা, আমি সত্যি শুনেছি, পাখিটি আমার সাথে কথা বলেছে। বলিস কি মা, পাখি আবার কথা বলে নাকি? এটা তো আমি আগে কখনো শুনিনি। ঠিক আছে মা, তুই দেখ, পাখিটা নিশ্চয়ই তোকে কিছু বলতে চায়। আচ্ছা, তুমি কিভাবে কথা বলতেছো? আমি তো জানি পাখিরা কখনো কথা বলতে পারে না, ওরা শুধু ডাকতে পারে। আমি আসলে কোনো পাখি নই, আমি একজন রাজকুমারী। এক জাদুকর আমাকে জাদু করে পাখি বানিয়ে রেখেছে। তাহলে কি এখন তুমি সারা জীবন পাখি হয়েই থাকবে? তুমি কি আর কখনো রাজকুমারী হতে পারবে না? আর কি কোনো উপায় নেই? হ্যাঁ, একটা উপায় আছে। যদি কোনো অল্প বয়সী রাজকুমার এসে আমাকে ছোঁয়, তাহলে আমি আবার রাজকুমারীতে পরিণত হতে পারবো। আমি তোমাকে আবার রাজকুমারী হতে দেখতে চাই। আমি তোমার জন্য অল্প বয়সী রাজকুমার খুঁজে নিয়ে আসব। তুমি আবার রাজকুমারী হয়ে যাবে। তুমি সত্যি বলছো টিনা? আমি আবার রাজকুমারীতে পরিণত হতে পারবো? তুমি সত্যিই আমার জন্য অল্প বয়সী রাজকুমার খুঁজে নিয়ে আসবে? হ্যাঁ, আমি সত্যি বলছি। আমি সত্যিই তোমাকে রাজকুমারীতে পরিণত করব। আমি তোমার জন্য ঠিক রাজকুমার খুঁজে নিয়ে আসব। পরের দিন সকালে টিনা বেরিয়ে পড়ে রাজকুমারের সন্ধানে। সে পুরো গ্রাম খুঁজতে থাকে, কিন্তু কোথাও রাজকুমারের কোনো দেখা পায় না। আর এজন্য টিনা খুবই হতাশ হয়ে পড়ে। সে একটি গাছের নিচে বসে পড়ে আর ভাবতে থাকে মিষ্টি পাখিকে সে কি জবাব দিবে। টিনা, তুমি একদম মন খারাপ করো না, সব ঠিক হয়ে যাবে। দেখো, আমরা একদিন না একদিন রাজকুমারের দেখা পেয়ে যাব। পাখিটি টিনাকে এসব বলে সান্ত্বনা দিচ্ছিল। আর ঠিক তখনই সেখানে অল্প বয়সী এক রাজকুমার চলে আসে। সে পাখিটিকে কথা বলতে দেখে খুবই অবাক হয়। আরে, পাখি কথা বলতেছে? এটা তো আমি আগে কখনো দেখিনি। আমি তো কখনো শুনিনি পাখি কথা বলতে পারে।
শুনবি কি করে? আমি তো কোনো পাখি নই, আমি আসলে একজন রাজকুমারী। রাজকুমারী? পাখি আবার কখনো রাজকুমারী হয় নাকি? এ তো এই জীবনে প্রথম শুনলাম। পাখি রাজকুমারী হয় না, কিন্তু রাজকুমারী পাখি হয়। আর আমি তাই হয়েছি। তুমি কে? আমি মহেশ্বরী রাজ্যের রাজা খালিদ উদ্দিন ইখতিয়ারের ছোট ছেলে। আমার নাম সুশান। তার মানে তো তুমি একজন রাজপুত্র। আর তোমার বয়সটাও তো খুব কম, মানে অল্প বয়সী। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। আমি একজন অল্প বয়সী রাজপুত্র। আমার বয়স মাত্র 13 বছর। তুমি যদি আমাকে একটু ছুঁয়ে দাও, তাহলেই দেখবে আমি রাজকুমারীতে পরিণত হয়ে গেছি। এসব তুমি কি বলছো? যদি তাই হয় তাহলে ঠিক আছে। আমি তোমাকে এক্ষুনি ছুঁয়ে দিচ্ছি। আরে, এ আমি কি দেখছি? তুমি তো সত্যি সত্যি একজন রাজকুমারী। এটা কি করে সম্ভব হতে পারে? এবার বিশ্বাস হলো তো তোমার আমার কথা? আমি সত্যিই একজন রাজকুমারী। তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমার অনেক বড় উপকার করলে। টিনা, তোমাকে তো অনেক 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 বেশি ধন্যবাদ। তুমি আমার জীবন বাঁচিয়েছো, আমাকে সুস্থ করে তুলেছো। আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ। তুমি যে সুস্থ হয়ে উঠেছো, আমি এতেই অনেক খুশি। আর এখন তো তুমি রাজকুমারীতে পরিণত হয়ে গেছো। হ্যাঁ টিনা, এবার আমি আমার রাজ্য উদ্ধার করতে যাব। আর তোমরাও আমার সাথে যাবে। চলো আমার সাথে আমার রাজ্যে। আর এরপর রাজকুমারী টিনা ও রাজপুত্র শশাঙ্ককে নিয়ে চলে গেল তার রাজ্য উদ্ধার করতে।